ক্যান্সার এই শব্দটা শুনলেই অনেক মানুষ ভয় পেয়ে যায়, তবে আসল ভয় পাওয়ার কারণ কিন্তু এই ক্যান্সার নয়, এটা দেরিতে শনাক্ত হওয়া। বুঝতে পারছেন না? প্রথমে আপনার ক্যান্সার হয়েছে, কিন্তু এই ক্যান্সারটা আপনি এমন একটা সময় আপনি ধরা পড়ছে যে আপনার ক্যান্সার হয়েছে, তখন আর কিছু করার থাকে না। আপনি যদি এই ক্যান্সারটাকে আগেই বুঝতে পারেন যে আপনার ক্যান্সার হতে চলেছে অথবা হয়েছে, তাহলে এটা 100% রিকভারি করা যায়, 100% ভালো করা যায়। বাংলাদেশে প্রতি বছর 20,000-এরও বেশি মানুষ নতুনভাবে ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। আর সাম্প্রতিক একটা বিশ্লেষণে দেখা গেছে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 160 জন তাদের শরীরে কোনো না কোনো সময় ক্যান্সার ছিল অথবা ধরা পড়েছিল। আরো সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে প্রতি বছরে যে ক্যান্সারের মৃত্যুর হারটা এটা এখন 12% দখল করে নিয়েছে। কিন্তু ভালো খবর হলো, যদি ক্যান্সার শুরুর দিকে ধরা পড়ে তাহলে এটা থেকে বেরিয়ে আসে এবং সার্ভাইভেবলের হার অনেক পার্সেন্ট বেড়ে যায় এবং এটা থেকে 100% রিকভারি করা সম্ভব ইনশাআল্লাহ। চলুন একটু জেনে আসি ক্যান্সার আসলে কি এবং কেন এই ক্যান্সারটা মূলত আমাদের শরীরে হয়ে থাকে। আমাদের শরীরে কোটি কোটি কোষ থাকে, প্রতিটি কোষের মধ্যে একটা জীবন চক্র থাকে। সেই জীবন চক্রের মধ্যে জন্ম, কাজ এবং মৃত্যু, এই 3টি জিনিস নিয়ে এই কোষগুলো গঠিত। কিন্তু সমস্যা হচ্ছে কোনো সময় এই কোষগুলো এই নিয়মগুলো একেবারেই মানতে চায় না। তারা নিয়মগুলো একেবারেই না মেনে খুব দ্রুত আকারে বাড়তে থাকে এবং তাদের টাইম টু টাইম যে মরে যাওয়ার কথা ছিল সেগুলো মরতে চায় না। যখন একের পর এক কোনো জায়গায় কোনো টিউমার আকারে বাড়তে থাকে, এই বাড়াটা যদি একই জায়গায় থাকে সেটাকে বলা হয় ভালো ধরনের টিউমার, যেটাকে বলা হয় বেনাইন টিউমার। কিন্তু আরেক ধরনের টিউমার হচ্ছে যখন সেটি চারপাশে ছড়িয়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গে সেটা দেখা দিতে থাকে, সেটাই আসলে মূল ক্যান্সার বা ম্যালিগনেন্ট টিউমার। এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাস্টেসিস। যখন এই ক্যান্সারটা আগে ধরা পড়ে, আপনি প্রথম পর্যায়ে বুঝতে পারেন, তখন এটা সার্জারি অথবা চিকিৎসায় হোমিওপ্যাথির মাধ্যমে এটা সম্পূর্ণ পরিমাণে ভালো করা যায়। কিন্তু দেরি হয়ে গেলে এই ক্যান্সারটা কিন্তু তখন নিয়ন্ত্রণে আনা অনেকটা কঠিন হয়ে পড়ে। এবার জানি যে বাংলাদেশে এই ক্যান্সারের হার কেন এত দ্রুত পরিমাণে বাড়ে। আগে আমাদের দেশের যে খাবারগুলো ছিল, যেগুলো আমরা প্রতিনিয়ত খাই, মাছে ভাতে আমাদেরকে বাঙালি বলা হয়, আমরা মাছ, ভাত, ডাল এগুলো দিয়ে বেশি পরিমাণে খাওয়া দাওয়া করতাম। সিজনেবল যেসব সবজি আছে সেগুলোই আমরা প্রতিনিয়ত খাইতাম। কিন্তু এখনকার সময় এটা পুরো বদলে গেছে। এখন জাঙ্ক ফুড, প্রক্রিয়াজাত খাবার এবং প্রতিনিয়ত আমাদের মধ্যে যে ভেজাল যে শাকসবজি, ভেজাল যে খাবারগুলো আছে এগুলো প্রতিদিনই বাড়তেছে। এটা 1 নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ধূমপান, তামাক অথবা যারা জর্দা খাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হিউজ পরিমাণে বাড়ছে। তারপর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সচেতনতার অভাব। বহু মানুষ প্রথম পর্যায়ে তারা টিউমার অথবা ক্যান্সারের যদি কোনো লক্ষণগুলো দেখা দেয়, তারা প্রচুর পরিমাণে সময় নেয় যে এটা বাড়ুক তারপর ডাক্তারের কাছে যাও। এটাও কিন্তু ক্যান্সার বাড়ার একটা প্রধান কারণ। তাহলে এখন আপনাকে কি করা উচিত? কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনি অবহেলা না করে দ্রুত ডাক্তারের কাছে শরণাপন্ন আপনাকে হতে হবে। নাম্বার 1-এ যদি দেখতে পারেন যে হঠাৎ ওজন কমে যাচ্ছে, দ্রুত আপনার ক্ষুধা কমে যাচ্ছে, এরকম যদি দেখেন, যদি আপনি ডায়েট না করেও 6 মাসের মধ্যে 10% বা তারও বেশি ওজন হারিয়ে ফেলেন, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। হঠাৎ যদি আপনার ওজন কমে যায়, হঠাৎ যদি দেখেন যে আপনি চিকন হয়ে যাচ্ছেন, তখনই কিন্তু দ্রুত আপনি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দ্বিতীয় নম্বর যে সিমটমটা আছে সেটা হচ্ছে অনেক সময় দ্রুত রাতে গায়ের মধ্যে জ্বর আসে এবং অতিরিক্ত ঘাম হওয়া। এটা যদি দেখেন তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সাধারণ সংক্রমণে একটু জ্বর হয়, পরে কয়েকদিন ভালো হয়ে যায়, কিন্তু মাসের পর মাস যদি আপনার জ্বর হতে থাকে, সেটা কিন্তু আপনাকে একটা সতর্ক হতে হবে এবং দ্রুত আপনার নিকটস্থ ডাক্তারের সাথে শরণাপন্ন হন। তৃতীয় নম্বর যে সিমটমটা দেখলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে সেটা হচ্ছে দেহের কোনো স্থানে যদি আপনি গাঁট দেখতে পারেন অথবা টিউমার যদি হয়ে যায়, সেক্ষেত্রে দ্রুত আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হন। অথবা হোমিওপ্যাথিতে দারুণ ট্রিটমেন্ট আছে এসব ক্যান্সার এবং টিউমারের ক্ষেত্রে। আপনি আপনার নিকটস্থ হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারেন, এটা কিন্তু দারুণ ফলাফল আসে। উইদিন 1 থেকে 2 মাসের মধ্যে এনি টিউমারের ক্ষেত্রে হোমিও ইজ দ্য বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড। 4 নম্বরে যেটা দেখবেন সেটা হচ্ছে ত্বকে যদি হঠাৎ দীর্ঘস্থায়ী ঘা, যেমন তিলে আকৃতির কোনো রং বদলে যায় অথবা বর্ডার আসতে শুরু করে, অথবা কোনো ঘা 4 থেকে 5 সপ্তাহের মধ্যে আপনার শুকাচ্ছে না, আস্তে আস্তে ঘাটা বাড়তেছে অথবা একই পর্যায়ে আছে, শুকাতে যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক্তারের শরণাপন্ন হন। 5 নম্বরে আপনার কাশি যদি দীর্ঘদিন ধরে থাকে এবং গলার স্বর যদি বদলে যায়, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে যদি আপনার এই কাশি ভালো না হয় এবং ফুসফুস যে গলার যে স্বরগুলো আছে এগুলোর মধ্যে যদি জাম অনুভব হয়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। 6 নম্বর হচ্ছে অজানা রক্তপাত। হঠাৎ থুতু ফেলছেন, মুখ থেকে রক্ত উঠছে, অথবা প্রস্রাব করছেন, পায়খানা করছেন, সেখান থেকে রক্ত যাচ্ছে, এরকম যদি অজানা রক্তপাত হয় তাহলে সেটা কিন্তু একটা বিপদ সংকেত হতে পারে। এই ক্ষেত্রে আপনার অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। 7 নম্বরে হচ্ছে খাদ্য গিলতে যদি আপনার কষ্ট হয়, গলায় কিছু আটকে যাওয়ার মতো অনুভব হয়, দীর্ঘদিন ধরে আপনার হজম সমস্যা হচ্ছে, খাদ্যনালীতে সমস্যা হচ্ছে, পাকস্থলীতে, কিন্তু এটা ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। 8 নম্বরে টয়লেট বা প্রস্রাবের অভ্যাসে যদি আপনার পরিবর্তন, হঠাৎ কোষ্ঠকাঠিন্য বা পায়খানার রং কালো হয়ে যাওয়া, প্রস্রাবের রং অতিরিক্ত হলুদ অথবা লাল হয়ে যাওয়া,
এসব কিন্তু কোলন অথবা মূত্রনালীর যে ক্যান্সার আছে এটা ইঙ্গিত দিতে পারে। 9 নম্বরে দীর্ঘস্থায়ী ব্যথা বা ক্লান্তি যদি হয়, বিশ্রাম নিলেও ক্লান্তি কাটছে না, কোনো অংশে ব্যথা লেগে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। 10 নম্বরে শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা, হঠাৎ করে শ্বাস নিতে যদি কষ্ট হয়, বুকের মধ্যে যদি চাপ অনুভব হয়, সেই ক্ষেত্রে আপনি দ্রুত পরীক্ষা নিরীক্ষা করেন, আপনার ফুসফুসকে অবশ্যই আপনি টেস্ট করিয়ে দেখেন যে কোনো সমস্যা হয়েছে কিনা। এই জন্য আপনার শরীরে ছোট ছোট যে সংকেতগুলো আছে এগুলো হালকাভাবে দেখবেন না। যদি আপনার মধ্যে কোনো অসম্পূর্ণ যে সিমটমগুলো আছে যেগুলো নিয়ে উপরে আলোচনা করলাম, সেগুলো যদি হঠাৎ আপনার মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন। বন্ধুরা, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যতগুলো ক্যান্সার রোগী আমি এখন পর্যন্ত দেখেছি এবং পেয়েছি, তার মধ্যে আমরা যদি প্রথম ফার্স্টের যে স্টেজগুলো আছে এগুলো থেকে যদি পাই, ব্রেন টিউমার থেকে শুরু করে এনি ক্যান্সারের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে কিন্তু খুব দারুণ ফলাফল আসে। তো এই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ হোমিও ডাক্তারের কাছে গিয়ে শরণাপন্ন হন, অথবা আপনি যদি চান যে আমাদের কনসালটেশন করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চাবেন, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে বলে ক্যান্সার হলে আর রক্ষার কোনো কারণ নেই, ব্যাপারটা এরকম না। মানুষ ক্যান্সারের থেকে মানুষ ভয়তেই বেশি মারা যায়। একটা পেশেন্ট যখন হসপিটালে যায়, হসপিটালের ডাক্তার যখন বলে আপনার ক্যান্সার হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেই পেশেন্টটা খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, সেই পেশেন্টটার আস্তে আস্তে হার্টের প্রবলেম হয়ে যায় এবং সে চিন্তা টেনশনেই রোগীটা মারা যায়। ক্যান্সারের থেকে টেনশন আরো ভয়ানক একটি সমস্যা। তাই অবশ্যই আপনার যদি ক্যান্সার হয়ে যায় তাহলে আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদের সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করুন এবং দেখুন অল্টারনেটিভ কোনো মেডিসিন আছে কিনা। কেমোথেরাপির আগে অবশ্যই দেখুন যে হোমিওপ্যাথিতে কোনো ভালো ট্রিটমেন্ট আছে কিনা। সেই ক্ষেত্রে আমি আপনাদের সুখবর দিচ্ছি যে হোমিওতে কিন্তু ক্যান্সার হিউজ পরিমাণে রোগী ভালো হচ্ছে এবং হোমিওতে আপনারা সবাই জানেন যে হোমিও খুব সূক্ষ্ম লেভেলে কাজ করে, ডিএনএ লেভেলে কাজ করে। তো এই ক্ষেত্রে ক্যান্সারটা আস্তে আস্তে দীর্ঘদিন যদি আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতে থাকে, এটা কিন্তু হোমিওপ্যাথি ভিতর থেকে জিনিসটা ভালো করবে। তার সাথে সাথে আপনি আপনার লাইফস্টাইল অবশ্যই মডিফাই করতে হবে। আপনি প্রতিনিয়ত যে জাঙ্ক ফুড গুলো খাচ্ছেন, প্রতিনিয়ত আপনি যে অনিয়মগুলো করছেন, এগুলো আপনাকে করা বাদ দিতে হবে। অবশ্যই মনে রাখবেন, আপনি আপনার লাইফস্টাইল যদি পরিবর্তন না করেন তাহলে ডাক্তার পিছনে ঘুরতে ঘুরতে আপনার জীবন শেষ। তাহলে অবশ্যই আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। তো আমি ডাক্তার বিলাল আহমেদ আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।